আসসালামু আলাইকুম। দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা মূলত শুরু করতেছি একটা পাহাড়ি অঞ্চল থেকে। আর এই জায়গায় আমি এক জায়গায় আসছি ঘুরতে। আসার পর আপনাদেরকে দেখানোর জন্য এই রোদের মাঝে আসলাম। চারিদিকে পরিবেশটা এত সুন্দর যে না দেখলে বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর পরিবেশ। আমরা কত জায়গায় ঘুরতে যাই, কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই, কিন্তু এই সমস্ত জায়গায় কখনো ঘুরতে আসা হয় না বা কখনো সম্ভবও হয় না, কারণ সকলেই তো এত দূর আসার সামর্থ্যটা নেই। তাই আমি একটু দেখাতে চাই আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টিগুলোকে। দেখেন চারিদিকে পরিবেশটা, মানে এখান থেকে যত দূরে নজর যাবে তত দূরে দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। আর পাহাড়ের চূড়ায় দেখেন মানুষ বাড়ি ঘর তৈরি করেছে, যাতে এত সুন্দর একটা ভিউ দেখলেই মনটা জুড়িয়ে যাবে এই দেখার জন্য, এই দেখার উদ্দেশ্যে। এত সুন্দর সৃষ্টি দেখে আমার মন থেকে একটা গজল ভেসে উঠতেছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। এটা যেতে হবেই, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজ নতুবা কাল। তা আমরা দুনিয়ার মায়ায় কেন পড়ে আছি ভাই, বোন, বন্ধু, কেন আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত ওকে আগলে ধরে রেখে আছি? আমাদের কি মরতে হবে এগুলো স্মরণ করা দরকার, তাই না? তাই আসুন আমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করি, কারণ মৃত্যুর কথা স্মরণ করলে কলব তাজা হয়ে যায়, মরিচা মুক্ত হয়ে যায়। তাই আসুন আমরা অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করি এবং আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নিদর্শনগুলো ঘুরি, সফর করি, সফর করি। তাহলে আমরা আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টিগুলো দেখলে আমাদের মন শীতল হয়ে যাবে। আর মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের কলব তাজা হয়ে উঠবে। এই দুইটা কাজ আসলে আমরা বেশি বেশি করি। আমাদের যা সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আমরা ঘোরাফেরা করি। ঘোরাফেরা করার জন্য অনেক টাকা পয়সার দরকার হয় না। যা সামর্থ্য আছে, আমি একটা কথা প্রায় বলে থাকি, এখনই ঘুরে নিন। কারণ আপনি জানেন না যে আপনি আগামীকাল কি করবেন। আপনি জানেন না যে আগামীকাল আপনার কি হবে, আপনি বেঁচে থাকবেন না মৃত্যুবরণ করবেন। তাই আজকের দিনটায় বেশি বেশি ইবাদত করুন এবং সময় থাকতে ঘুরুন, সফর করুন। কারণ আপনার বন্ধু সঙ্গী কালকে যারা ছিল আজকে আপনার পাশে আছে কয়জন আছে আপনি দেখাতে পারবেন? কোন একটা বন্ধুত্বের সম্পর্ক 5 বছর দেখাতে পারবেন আপনি? হয়তো আছে অনেকের, অনেকের বা নেই। এটাই সমাজ, এটাই বাস্তব। তাই আসুন আমরা বন্ধু বন্ধু স্বজন সবাই কিন্তু সবসময় ফিরে পাবেন না। তাই এখন যদি আপনার বন্ধু থাকে, আত্মীয় স্বজন থাকে, এখনই আপনি তাদের সাথে যোগাযোগ করে এখনই সফরে বেরিয়ে যান। যতটুকু সামর্থ্য আছে আশপাশ ঘোরাঘুরি করুন। কারণ একসময় আপনার অনেক টাকা হবে, অনেক বাড়ি গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, কিন্তু আপনার ওই বন্ধুগুলো আর পাবেন না খুঁজে। যে বন্ধুগুলোর সাথে আমরা ছোটবেলা কেটেছি, এখন আমি কত দূরে, তারা কত দূরে। আমি গ্রিসে, তারা বাংলাদেশে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। তাই আমি এই গ্রিসের মাটি থেকে আমাদের এই বন্ধুগুলোকে সালাম জানাই এবং মন থেকে ভালোবাসা চিরকাল থাকবে ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আবারও আগের মতো করে চলতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একসাথে হওয়ার তৌফিক দান করেন। সকলের জন্য দোয়া রইলো, সকলে দোয়া করবেন আমার জন্য এবং সকলের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ব্লগটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। কত সুন্দর ভিউ!